আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শান সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই মুহূর্তে আছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটা থানা, এটা হচ্ছে কোনাবাড়ি থানা। এই কোনাবাড়ি থানার সামনে আমরা সবাই আছি। আমার সাথে ডান পাশে আছেন শান সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াকুব বিন আসগর হাফিজাহুল্লাহ, এবং আমাদের কোনাবাড়ি থানা সভাপতি আছেন এবং মুফতি মাহবুবুর রহমান সাহেব আছেন, সেক্রেটারি আছেন, কাশিমপুর থানার সভাপতি সাহেব আছেন। খুবই বিপ্লবী মানুষ আলহামদুলিল্লাহ, এবং দুজন খুব কাজ করছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের দায়িত্বশীলরা, আমাদের তো সারা বাংলাদেশি কমিটি আছে, সারা দেশ থেকে যারা দেখছেন তারা এই দুজন ব্যক্তিকে দেখেন। তারা কিন্তু খুবই নিবেদিত উলামায়ে কেরামের সুখে দুঃখে সবসময়। তাদেরকে আমি যতবার গাজীপুরে আসছি ততবারই দেখতে পাচ্ছি। এটা একটা সংগঠনের জন্য খুবই উপকারী একটা বিষয়। আল্লাহ তাআলা তাদের দুজনের হায়াতে বরকত দেন। তাদেরকে যারা সাপোর্ট দিচ্ছেন আরও দায়িত্বশীলরা, সেক্রেটারি সাহেবেরা, সাংগঠনিক সম্পাদক সাহেবেরা সকলে আছেন আজকে। তো আজকে আমরা এখানে এসেছি মূলত এজন্য, এখানে আমাদের একজন ইমাম এবং খতিব, পাশাপাশি তিনি একটা মাদ্রাসার মোহতামিম পরিচালক, তাকে তার মাদ্রাসার সভাপতি হিসেবে হুমকি দিয়েছিলেন। হুমকিটা কি আপনাকে দিয়েছিলেন? আপনার কি নাম? আমি মুফতি আব্দুল মতিন সিরাজি। আচ্ছা, কোন জায়গায় আপনি ইমাম খতিব প্লাস মাদ্রাসা? আমি ইমাম হলাম কোনাবাড়ি থানার অন্তর্গত জরুন উত্তরপাড়া জামে মসজিদের। প্রায় 7 বছর যাবত আমি ইমাম খতিব, এবং পার্শ্ববর্তী মাদ্রাসা, এলাকাবাসীর মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি প্রায় 6 বছর যাবত মোহতামিম হিসাবে দায়িত্বে রয়েছি। তো এমতো অবস্থায় মাদ্রাসা পরিচালনা কেন্দ্রিক বিভিন্ন সময়ে কোরআন সুন্নাহ বিরোধীভাবে, কওমি মাদ্রাসার উসুল বিরোধীভাবে, ভিতরগতভাবে সভাপতি দ্বারা আমরা অন্যান্য শিক্ষকবৃন্দ সহ স্টাফবৃন্দ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি। ইতিপূর্বেও কিছু হুমকি ধমকির শিকার আমরা হয়েছি। কে দিয়েছে আপনাদেরকে হুমকি? আমাদের এই হুমকি ধমকি দিতেন মাদ্রাসার সভাপতি জনাব সাজু পাঠান। কেন, তার কারণ কি? আসলে উনি একতরফাভাবে মাদ্রাসাটা চালাতে চান। যেহেতু উনি আলেম না, কোরআন হাদিস পড়েন নাই, সুতরাং মাদ্রাসা পরিচালনার ব্যাপারে তার জ্ঞান বুঝের যথেষ্ট অভাব রয়েছে। তো আমি যখন তার সাথে কোনো বিষয়ে দ্বিমত হতো, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা চালানোর বিষয়ে কথা বলতাম, ওলামায়ে কেরামের শিক্ষকদের সম্মান মর্যাদা অধিকার নিয়ে কথা বলতাম। আসলে এই বিষয়টা উনি ভালোভাবে নিতেন না। অর্থাৎ ওনার কথাবার্তার ধরনগুলো ছিল যে আমরা তার বেতনভুক্ত কর্মচারী, উনি যখন যেমন খুশি আমাদেরকে ব্যবহার করতে পারেন। সম্প্রতি যে কারণে আজকে আমরা কোনাবাড়ি থানায় এসেছি, আমি ঢাকা থেকে এসেছি, তো এর কারণ কি? কি জন্য, কি হুমকি দিয়েছে আপনাকে খুব রিসেন্টলি? আসলে কয়েকদিন আগে উনি আমাদের মুয়াজ্জিন সাহেবও মাদ্রাসার বোর্ডিং সুপারের দায়িত্বে ছিলেন, উনি তাকেও হঠাৎ বহিষ্কার করার সিদ্ধান্ত উনি দিয়েছেন। এর পাশাপাশি উনি আমাকেও কিভাবে সরিয়ে দেওয়া যায় এটা তার মনের মধ্যে একটা প্ল্যান হয়তো ছিল। তো সেটি কমিটির সাথে বসে আলাপ আলোচনা না করে উনি ব্যক্তিগত তার নিজস্ব ভুল বুঝ বা ভুল ধারণা রাক্ষোভ থেকে উনি আমাকে বুধবার রাত 9:55 আমাকে ফোন করে উনি কয়েকদিনের ভিতরেই মাদ্রাসার দায়িত্ব ছেড়ে দিয়ে, অনেকটা এলাকা ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতো কথা বলেন। তা আমি যখন বলছিলাম যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার, যেহেতু কমিটি আছে মাদ্রাসার, আমরা বসে আলোচনা করি, উনি একতরফা বলে দিলেন যে না, কোনো আলোচনা হবে না। শেষ পর্যায়ে উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলেন, তুই তোকারি সহ, এবং আমাকে হুমকি দিয়ে বসলেন যে অতি দ্রুত কেটে দিবে বলছে। হ্যাঁ, যে হুমকি দিয়ে বসলেন যে আমি যদি খুব দ্রুত এখান থেকে চলে না যাই উনি আমার 2 পা কেটে দিবেন। এ ধরনের হুমকি উনি দিয়েছেন। সেটা আমরা শুনেছি। এই বিষয়ে আমরা আপনাকে পরামর্শ দিয়ে থানায় জিডি করেছেন আপনি? জি জি। তো জিডির বিষয়ে আমরা, জিডিটা ওসি সাহেবের টেবিলে আছে। জি জি। তো দর্শক, আপনারা শুনেছেন কিভাবে মাওলানা আব্দুল মতিন সিরাজি সাহেবকে, মুফতি আব্দুল মতিন সিরাজি সাহেবকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে। তো আজকে আমরা ঢাকা থেকে এসেছি। আমার কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাহেব মুফতি ইয়াকুব বিন আসগর সাহেব জানালেন যে তিনি আজকে ওসি সাহেব ডেট দিয়েছেন। তবে ওসি সাহেবের আজকে পারিবারিক একটা খুব ইম্পর্টেন্ট কারণে তিনি আজকে আনফর্চুনেটলি থাকতে পারেননি। ইনশাল্লাহ তিনি আমাদেরকে এর আগেও আন্তরিকতা দেখিয়েছেন ওলামায়ে কেরামের জন্য, এবারও আগেও একটা আইন সাপোর্ট তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা গাজীপুরে খুব উৎসাহিত এজন্য, এখানকার ডিসি নর্থ যিনি জনাব রবিউল সাহেব, তিনি খুবই আলেম বান্ধব এবং খুবই ইনসাফ এবং খুবই ন্যায়পরায়ণ একজন মানুষ বলে আমরা জানি ওনাকে। এজন্য এই বিচার, আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা রাখি। আর সকলকে অনেক শুকরিয়া।
মুফতি ইয়াকুব বিন আজগর সাহেব, আপনি যদি জানাতেন যে এই যে ঘটনায় মানে গাজীপুর এবং কোনাবাড়ি এলাকায় মানে এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকজন ভিকটিমকে সেবা দিয়েছি, তো কাশিমপুরে সেবা দিয়েছি, তো এই সেবাগুলো দিতে ওলামায়ে কেরাম কি আপনাকে সঠিকভাবে সাপোর্ট দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম ব্যাপক আকারে সাপোর্ট দিয়েছেন। আচ্ছা, জি। এর আগে কাশিমপুরে একজন ইমাম সাহেবকে আপনারা, আমরা কাশিমপুর থানা থেকে সাপোর্ট পাচ্ছিলাম না, তখন আমরা ওই কাশিমপুর থানার টেবিলকে ক্রস করে উপরের টেবিলে চলে যাই, ডিসি টেবিলে। তো ডিসির পক্ষ থেকে যখন তাকে ধমক দিয়েছে থানার ওসিকে, তখন সঠিক বিচার পেয়েছে। সেই ইমামও এখন আছে ভিকটিম আছেন। আপনার কি নাম? আমার নাম হাফেজ মাওলানা ইব্রাহিম কলিল। দর্শক, কিছুদিন আগে কাশিমপুরে আমরা এই মাওলানা সাহেবকে একটা সেবা দিয়েছিলাম, তাকে অন্যায়ভাবে জোরপূর্বকভাবে তাকে বিদায় করে দেওয়া হলে আমরা শাহনাজ সাহেব জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে আইনি উদ্যোগ গ্রহণ করি এবং ওসি সাহেব প্রথমে আমাদেরকে আইন সাপোর্ট দিতে গড়িমসি করছিলেন, পরে ডিসি নর্থ গাজীপুর রবিউল সাহেবের নেতৃত্বে এবং তার প্রত্যক্ষ মানে এটাকে কী বলে নেতৃত্বে প্রত্যক্ষ অর্ডারে, তার খুব কঠিন অর্ডারের মাধ্যমে ওসি সাহেব বাধ্য হয়েছেন আপনাকে আইন সাপোর্ট দিতে। আসলে প্রশাসনের ঊর্ধ্বতন টেবিলগুলো যদি মানে খুব সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারগুলো পাই। তো এরকম একজন প্রশাসনের কর্মকর্তা হলেন খুবই ন্যায়পরায়ণ কর্মকর্তা জনাব ডিসি রবিউল সাহেব। তিনি আমাদেরকে সবসময় আন্তরিকতা দেখান, আজকেও আমরা তার আন্তরিকতা পাই বলে আমরা এখানে কোনাবাড়ি থানায় এসেছি। ওসি সাহেব আমাদের সাথে খুব সুন্দর আচরণ করেছেন। আশা করছি আমরা ভবিষ্যতে এই ধরনের মানে সেবাগুলো পাবো। ঠিক আছে, সকলকে অনেক শুকরিয়া। আপনি একটা সালাম দেন সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাখার দায়িত্বশীল? যে আমি কোনাবাড়ি থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্বে আছি। শাহনাজ সাহেব জাতীয় খতিব ফাউন্ডেশন। ধন্যবাদ আপনাকে। আপনি কোন? আমি আব্দুল কাদের, কাশিমপুর থানার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। কোন সংগঠনের? শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আহ্বায়ক হিসেবে আছি। বয়সটা হয়েছে কিন্তু খুব স্মার্টনেস, এখন তারুণ্য চেতা মানসিকতা এখন আছে না? দোয়া করুন ইনশাআল্লাহ। কানের ভিতরে। আচ্ছা, সব ওলামায়ে কেরামকে একবার দেখান, সবাইকে দেখান।